আল্লামা ইকবাল সুমু কুস্তিগিরের সময় উনি বক্তব্য দিতে যাচ্ছেন বা বক্তব্য দিয়েছেন। সুমু কুস্তিগিরের সাথে তার গল্পের কথা বলা আছে। সুমু কুস্তিগির আল্লামা ইকবালকে বলেছেন, তুমি তো খুব জ্ঞানের শক্তির কথা বলো, আমার সাথে একদিন আসো। আল্লামা ইকবাল ভাবলেন বেচারা একটা অনুরোধ করেছে, একটা আহ্বান জানিয়েছে, তো ঠিক আছে। বলছে তোমার সাথে যাবো, তো আমার সাথে একদিন আগে তুমি একটু আসো, আমি তোমাকে একটা প্রোগ্রামের দাওয়াত দিই। বলছে কোনো অসুবিধা নেই। কি করতে হবে ওখানে? কি কুস্তিগিরি শেখাতে হবে বা আমি কুস্তি কী করে এটা দেখাতে হবে? বলছে আসো, তারপর দেখা যায়। এসেছে, বক্তব্য দিয়েছে। আল্লামা ইকবাল বক্তব্য দিয়ে যাওয়ার সময় কৌশলে বলেছেন, আজকের প্রোগ্রামের প্রধান অতিথি আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন, স্বাস্থ্যের দিক বিবেচনায়, শরীরের দিক বিবেচনায়, সক্ষমতার বিবেচনায় স্বাভাবিকভাবে স্টেজে যারা বসে আছেন তাদের চেহারার দিকে তাকালে যাকে আপনাদের প্রধান অতিথি মনে হয় তিনি এখন কথা বলবেন, তিনি আমাদের প্রিয় সুমু কুস্তিগির। বেচারা কোনোভাবে এখানে এসেছে, 2-4 মিনিট কথা বলতে বলতে ডায়াস সহ নিজে কাঁপতেছে এবং মাথা থেকে শুরু করে পা পর্যন্ত ঘামে ভিজে গেছে। তো যেতে যেতে শেষ করে কোনো রকম আল্লামা ইকবালের কানে কানে বলতেছে যে আমি বুঝতে পারলাম না, 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা কুস্তি করি, ঘাম বার করতে, সোয়েটিং করতে আমাকে এত কিছু করতে হয়, আর এখানে 3 মিনিটে আমার পুরো শরীর ঘামে ভিজে গেল এবং আর বেশি দাঁড়াতেও পারলাম না, এটা শক্তিটা কি? আল্লামা ইকবাল তখন এসে আবার দাঁড়িয়ে তাদের সামনে বললেন, আমি এই মেসেজটা আপনাদেরকে দিতে চেয়েছি, যেটা সুমু কুস্তিগির আমার কানে কানে বলেছে, সে কথাটা এখন আমি আপনাদের সামনে বলছি। সে 18 ঘন্টায় যে শক্তি ব্যয় করে ঘাম ঝরাতে পারে না, 3 মিনিটে তার ঘামের শরীর ভিজিয়ে দিয়েছে যে শক্তি, সেটার নাম হচ্ছে জ্ঞান।